মানে এইটা যদি মনে করা যায় যে আসলে কিছুই হয়নি বা সবকিছু একটা দুঃস্বপ্নের মতো হয়নি, সবকিছু ফয়েজ আহমেদ বললেন সবকিছু তাহলে হয়তো কালকে নির্বাচন দেওয়া সবকিছুই হচ্ছে, নির্বাচন হবে, সবকিছুই হবে, সবকিছুই হবে, কথা বুঝছেন যে সবকিছুই হয়। এইখানে আমি আপনাকে বলছি যে কাজগুলি ছিল এই জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট। আমরা ফ্রেশ ব্লাডের 50,000 পুলিশ আমরা এখানে ইন করাইতে পারতাম। তার মধ্যে দিয়ে পুলিশে এদের চাকরির মেয়াদ হয়ে যেত এখন 4 থেকে 5 মাস, মানে 3 মাস ট্রেনিং সহ। তো সেই ক্ষেত্রে এসআই থেকে বা এএসআই এবং কনস্টেবল পর্যন্ত 50,000 পুলিশ ঢুকাইলে আপনি দেখতেন আগের যে এই আলোচনা হাইপোথেটিক্যাল না তো, এইগুলো আলোচনায় ছিল, আলোচনায় ছিল। এখন ওনার হাতে 6 মাস সময় আছে, এখন ওনার হাতে 6 মাস সময় আছে, এগুলোতে নাই। আপনার এই যে 46 জন সচিব বসে আছে আওয়ামী লীগের, হাসিনা যাদের ডিএনএ টেস্ট করে করে বসাইছে, এদেরকে সরানোর কোনো উদ্যোগ নেই, কোনো উদ্যোগ নেই। তো আপনি চাইতেছেন যে 6 মাস পরে, আমি তো মনে করি যে 6 মাস পরে আপনি নির্বাচনটা করতে পারবেন কিনা, কারণ এখন মব হয়। এবং আমাদের সচিবে, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন না, ওটাকে মব বলা যাবে না, এটাকে প্রেশার গ্রুপ বলা যেতে পারে। আর তথ্য উপদেষ্টা আর জামাতে ইসলামের আমির একই কণ্ঠে বলেন যে বিপ্লবী ছাত্র জনতাকে মব বলবেন না। তো এটা কি মবল্যান্ড? আমরা কি ডক্টর ইউনূসকে মবল্যান্ডের রাষ্ট্রপতি বানাইছে? তো ইটস নট রাইট যে নির্বাচন আসলে ডেমোক্রেসি শাসনতন্ত্র একসাথে চলতে পারে না। মবতন্ত্র শাসনতন্ত্র রাষ্ট্রযন্ত্র একসাথে চলতে পারে না। তো এইটাকে আমি আপনাকে বলছি যে এই প্রক্রিয়ায় যদি চলে আরো 3 মাস, নির্বাচন আরো দূরে পিছিয়ে যায়। এই জায়গাটাই আমরা আসলাম ফয়েজ আহমেদ। তার মানে নির্বাচন আসলে ফেব্রুয়ারির, যেটি দেখুন আপনি যেই জায়গাটাকে বারবার খুব এমফাসাইজ দিচ্ছেন আলোচনায়, সেই জায়গাটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে যেহেতু কোনো সন্দেহ সংশয় নেই, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আমি বিশ্বাস করি না, আপনি এখানে আমি একটু রিপ্লাই করতেই হচ্ছে। মব বলে যে জিকির তুলছেন ভাইরা, এই মবের জিকিরটা কেন এত হচ্ছে? সকল প্রতিবাদ, সকল প্রতিক্রিয়া, সব কিছু কেন আপনাদের কাছে এখন মব হয়ে যাচ্ছে? আপনারা বিএনপির প্রোগ্রামে জয়েন করতে যাওয়ার সময় প্রফেসর মাহবুবুল্লাহর শার্ট ছেড়ে নিয়েছিল, মব বলেননি। বেগম জিয়া বাংলা মোটরে মবের শিকার হয়েছিল, মব বলেননি। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, মব বলেননি। যেটা মব সেটাকে মব বলুন, কোনো অপরাধ নেই। সকল প্রতিবাদকে মব বলতে বলতে আপনারা ধীরে ধীরে আমি শেষ করি, ধীরে ধীরে 5 আগস্ট পর্যন্ত যাবেন। ওই দিন একটি ভয়াবহ মব হয়েছিল, গণভবন ভেঙে দিয়েছিল অন্যায়ভাবে এসে। তারও আগে যাবেন, জুলাই জুড়ে ব্যাপক মব হয়েছিল। আসলে এই জাস্টিফিকেশনের মধ্য দিয়ে কি আসলে মব যেটুকু মাত্রাই, আমি বলছি যেটা মব, সরকার কোনো ধরনের মবকে প্রশ্রয় দেয় না, সরকার কোনো ধরনের মবকে প্রত্যাশা করে না। সরকার মবের সঙ্গে জড়িতদের অ্যারেস্ট করে, সরকার সকল রাজনৈতিক দলকে বারবার আহ্বান করে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করবেন না। আনফরচুনেটলি কিন্তু মব শব্দটাই তো সরকার পছন্দ করে না, যেটি বলছিলেন। আনফরচুনেটলি পলিটিক্যাল পার্টিগুলি কোথাও কোথাও মবকে ব্যাকআপ করে, থানা লুট করে দেয়, থানা ধ্বংস করে দেয়, থানা থেকে আসামি ছিনিয়ে নেয়। এই ধরনের ঘটনা ঘটছে। পরিষ্কার ব্যবস্থা নেন, শুধু কাগজে লিখে বহিষ্কার নয়, পরিষ্কার ব্যবস্থা নেন। আমরা শেষ করতে চাই, একই ধরনের 2টা ঘটনা পাটগ্রামে, একই ধরনের আরেকটা ঘটনা পটিয়ায়। পাটগ্রাম যেটা হয়েছে, বিএনপি লোকজন ছিল ওইখানে, পুলিশ চেঞ্জ করতেছে, দৌড়াইতেছে, মামলা হয়েছে। আর পটিয়ায় যেটা হইল সেইটাই পটিয়া থানার ওসিকে উইথড্র করা হয়েছে। আর পটিয়া থানার যারা মব করেছেন তারা বলেছেন যে পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত ছিল। সরকার কোনো স্টেপ এখন পর্যন্ত নেয়, এই মুহূর্ত পর্যন্ত নেয়।